আজ ভারতীয় সংবিধানের বিবর্তন সম্পর্কে আলোচনা হবে। কি না, ভারতীয় সংবিধানের বিবর্তন একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া। এর মূল ভিত্তি হলো গণপরিষদ, যারা এই সংবিধানের খসড়া তৈরি করে বা চূড়ান্ত করেন। এই গণপরিষদ 1947 সালে গঠিত হয় এবং 26শে নভেম্বর 1949 সালে সংবিধান গৃহীত হয়। 26শে জানুয়ারি 1950 সালে এটি কার্যকর হয়। এরপর দেখো, পয়েন্ট করে করে যদি লেখা হয় তাতে নাম্বারটা বেশি পাওয়া যায়। গঠনতন্ত্র সভার ভূমিকা। এখানে গণপরিষদ ছিল একটি নির্বাচিত সংস্থা, যার প্রধান কাজ হলো স্বাধীন ভারতের জন্য একটি সংবিধান প্রণয়ন করা। 1946 সালের 9 ডিসেম্বর এর প্রথম অধিবেশন বসে এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ এর প্রথম সভাপতি নির্বাচিত হন। এই পরিষদে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন অঞ্চলের মানুষ এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অন্তর্ভুক্ত ছিলেন। গণপরিষদ সংবিধানের বিভিন্ন ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করে। বিবর্তন এখানে বিতর্ক করে এবং সকলের মতামত ভিত্তিতে একটি চূড়ান্ত সংবিধান তৈরি করে। একটু ডিস্টার্ব হওয়ার জন্য এই ভুল হচ্ছে। সংবিধানের খসড়া তৈরির জন্য বেশ কয়েকটি কমিটি গঠন হয়, যার মধ্যে ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে গঠিত খসড়া কমিটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। গণপরিষদ সংবিধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে, যেমন মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাঠামো ইত্যাদি। সংবিধানের চূড়ান্ত রূপ দেওয়ার আগে এটি গণপরিষদের সদস্যদের দ্বারা অনুমোদিত হয় এবং তারপর 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হয়। এবারে সংবিধানের বিবর্তন। প্রথমে কি বলছে না, ভারতীয় সংবিধানের বিবর্তনকে দুটি ভাগে ভাগ করা যায়: সংবিধান গৃহীত হওয়ার আগের বিবর্তন এবং সংবিধান গৃহীত হওয়ার পরের বিবর্তন। সংবিধান গৃহীত হওয়ার আগের ব্রিটিশ শাসনের অধীনে বিভিন্ন আইন ও বিধান প্রণয়ন করা হয়েছিল। তাহলে কি বলছে না, ব্রিটিশ শাসনের বিভিন্ন বিধিবিধান গ্রহণ করা হয়েছিল, যা ভারতের সংবিধানের ভিত্তি স্থাপন করে। কিন্তু 1935 সালের ভারত শাসন আইন ছিল সংবিধানের একটি গুরুত্বপূর্ণ উৎস। সংবিধান গৃহীত হওয়ার পর এতে বিভিন্ন সময়ে সংশোধনী আনা হয়েছে, যা একটিকে সময়ের সাথে সাথে আরও প্রাসঙ্গিক করে তুলেছে। সংবিধানের বিবর্তন একটি চলমান প্রক্রিয়া, যা দেশের সাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের সাথে সাথে চলতে থাকে। গণপরিষদ একটি ঐতিহাসিক ভূমিকা পালন করেছে ভারতের সংবিধান প্রণয়নে। তাদের পরিশ্রম ও আলোচনার মাধ্যমেই এটি আধুনিক গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সংবিধানের ভিত্তি স্থাপন করেছে। আজকের প্রশ্ন এটুকুই ছিল। থ্যাংক ইউ। এই পিডিএফ পাওয়ার জন্য BS Study 1 টেলিগ্রামে সার্চ করলেই এটার পিডিএফ পাওয়া যাবে।